ছাড়ো, এতক্ষণে তোমার আসার সময় হলো। সরি সোহানা, আজকেও আসতে আমার একটু লেট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর নাটক করতে হবে না, বসো। বললাম তো সরি, আর কোনোদিনও লেট হবে না। আজকেকার মতন ক্ষমা করে দাও। তুমি রোজ রোজ একই বাহানাই করো, আসবে লেট করে আবার বলবে সরি। তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আরই। দেখো সোহানা, কত লোকজনের চোখ এড়িয়ে তোমার সঙ্গে দেখা করতে আসি। লোকজনে দেখলে কি বলবে বলো? তুমি ঠিকই বলেছো, তুমি কত বড় লোকের ছেলে আর আমি তো একটা সামান্য গরিবের মেয়ে। আমার সাথে তোমাকে লোকজনে দেখলে খারাপ তো বলবেই। একটা কথা কি জানো রেজাবুল, এখানে তোমার অপেক্ষায় আমি বসে থাকি, লোকজন আমাকেও খারাপ বলে। কি করব বলো সোহানা, আমার বাবা ব্যবসার দায়িত্ব আমার হাতে দিয়েছে, সেজন্য আমার আসতে লেট হয়ে যায়। রেজাবুল, তুমি আমাকে বিয়ে করবে তো, না আমাকে ঠকাচ্ছ? সোহানা, তুমি আমাকে ভুল বোঝো না সোহানা, আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তুমি আমাকে কিছুদিন সময় দাও। হ্যালো। হ্যাঁ বলো আব্বা। হ্যাঁ বলছি, কোথায় আছিস? আমি বন্ধুদের সাথে আছি। বলছি শহরে কাজের জন্য তোকে বাইরে যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি আয়। আজকে যেতে হবে? হ্যাঁ আজি, তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে, আসছি। রেজাবুল, কি হয়েছে? কি বললো তোমার আব্বা? ব্যবসার জন্য শহরে যেতে হবে। আমি জানতাম এটাই হবে। তুমি শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না সোহানা, তোমাকে আমি কখনো ভুলে যাব না। তুমি আমার অপেক্ষায় থেকো, আসছি সোহানা। এই ছুরি, তুই এখানে রোজ রোজ কি করিস রে? তুই যার অপেক্ষায় এখানে রোজ রোজ বসে থাকিস সে আর আসবে না, সে তার বাবার ব্যবসা সামলাচ্ছে। রাজ ভাই, ও আমাকে কথা দিছে, ও আমাকে অপেক্ষা করতে বলিছে। ও আমার কাছে একদিন ঠিকই ফিরে আসবে। ঠিক আছে ঠিক আছে, যা বাড়ি যা। তুমি যাও, আমি একটু পরেই আসছি। গাড়ি দেখে চালাতে পারেন না, অভদ্র ছেলে কোথাকার। তোমাদের জন্য আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম, আর আজকে সেই সুযোগটা পেলাম। কিসের অপেক্ষা? পাচ্ছেন তা? কি রে দোস্ত, এত ঝাঁজ বেশি দেখছি। তাহলে তুই এক কাজ কর, তুই ওর সাথে সেটিং হয়ে যা। দোস্ত তোর তো সেটিং হয়ে আছে, এই সুন্দরী নাম্বারটা পাওয়া যাবে নাকি? জানো আর পাচ্ছে রে। রাস্তা তো ছেড়াই আছে, যেতে মন চলে যাচ্ছ না কেন? কি সুন্দরী, চলে যাচ্ছ যে? কি সুইটি, নাম্বারটা দিয়ে গেলে না? জানো আর ঘরে মা বোন নেই? ছি। মা বোন তো ঠিকই আছে, মা চায় বৌমা আর বোন চায় ভাবি, তার জন্য আমি শুধু তোমাকেই খুঁজি। আরে এটা সোহানা না? দেখি তো এখানে কি করছে। কিরে সোহানা, তুই এখানে বসে কি করছিস? কিছু না ভাই, এমনি বসে আছি। খালি খালি বসে আছিস? যা বাড়ি যা, একা একটা মেয়ে পুকুরে ধরে বসে আছিস, যা বাড়ি যা। ঠিক আছে ভাই, তুমি যাও, আমি আসছি। কিরে মা, তোর মন খারাপ কেন? তোর কি হয়েছে? এইভাবে আসতে কেন? কিছু হয়নি মা, মনটা এমনি খারাপ। ঠিক আছে ঠিক আছে, যা মা, তুই ঘরে যা। সোহানা, এই সোহানা, বাড়িতে আসিস? কি হলো মা, ডাকছো কেন? সোহানা তো কে বলে আসলো? কিরে বান্ধবী, কি বলছিস?
না, এটা হতে পারে না। রেজাবুল আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করতে পারে না। তুই সবকিছু মিথ্যে কথা বলছিস, সেটা আমি মানি না। রেজাবুল, ও রেজাবুল। কে কে ডাকছেন? আমি সোহানা, তুমি আমাকে চিনতে পারছো না রেজাবুল? সোহানা তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রেজাবুল, সবাই বলছে তুমি নাকি বিয়ে করেছো। আমি মানি না রেজাবুল। শান্ত হও সোহানা, তুমি একটু শান্ত হও। আমি অত শত বুঝি না রেজাবুল। তুমি কি বিয়ে করেছো? আমি বিশ্বাস করি না রেজাবুল। তুমি বিয়ে করেছো, আমি বিশ্বাস করি না। সোহানা, আমি বাইরে গিয়ে ব্যবসার কারণে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার বাবা তার বন্ধুর মেয়ের সঙ্গে আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছিল, সেই কারণেই আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। সোহানা, তুমি যে আমাকে অপেক্ষা করে থাকতে বলেছিলে, সেটার কি হবে? সেসব কথা ভুলে যাও সোহানা, তুমি তোমার জীবন নতুন করে শুরু করো। এটাই বুঝে আমার ভালোবাসা শেষ প্রাপ্য ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আমি আজীবন তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা রেজাবুল, মেয়েটা কে ছিল? সেসব অনেক কথা তোমাকে শুনতে হবে না, চলো ঘরে চলো।